নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WB অ্যাফেয়ার্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব নোটিফিকেশান, নর্দার্ন কোলফিল্ড লিমিটেড। নোটিফিকেশানটা যে মেইন অফিস সেটা হচ্ছে সাংগ্রাউলি, মধ্যপ্রদেশ। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আজকে নোটিফিকেশানটা বের হয়েছে 10 জুলাই 2026। পোস্ট দুটো কী? মাইনিং শিকদার গ্রেড সি এবং সার্ভেয়র গ্রেড বি। ঠিক আছে, দুটো আলাদা আলাদা পোস্ট। এখানে তোমাদের আবেদন করতে হবে অনলাইন। 14 জুলাই থেকে আবেদন শুরু হবে। আর আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 5 আগস্ট 2026 রাত্রে 11টা 59 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করবে, অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে www.nclcil.in। এখানে গিয়ে কেরিয়ার অপশানে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে গিয়ে তোমাদেরকে ফিল আপ করতে হবে ফর্ম। এখানে হচ্ছে কাস্টওয়াইজ ভ্যাকেন্সি ডিটেল। মাইনিং শিকদার গ্রেড সি 254টা পোস্ট। টোটাল ভ্যাকেন্সি ইনক্লুডিং ব্যাকলগ ভ্যাকেন্সি সহ। ঠিক আছে, কোন কাস্টের জন্য কতটা আছে তোমরা এখানে দেখে নিতে পারো। তারপর সার্ভেয়র গ্রেড বি 5টা পোস্ট ইনক্লুডিং ব্যাকলগ। এর ইমিডিয়েট নিচে এখানে যোগ্যতা দেওয়া হয়েছে। প্রথম যেটা হচ্ছে সার্ভেয়র গ্রেড সি। ঠিক আছে, মাইনিং শিকদার টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজারি গ্রেড সি, T&S এর ফুল ফর্ম। ঠিক আছে, তো মাইনিং শিকদার গ্রেড সি এর জন্য দুটো যোগ্যতা এখানে দেওয়া হয়েছে। হয় এই যোগ্যতাটা থাকতে হবে, নয় এই যোগ্যতাটা থাকতে হবে। ঠিক আছে, তো দেখে নিই প্রথম যোগ্যতাতে কী বলা হয়েছে। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে মাধ্যমিক পাস হতে হবে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে ভ্যালিড মাইনিং শিকদার সার্টিফিকেট থাকতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে ভ্যালিড গ্যাস টেস্টিং সার্টিফিকেট। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে ভ্যালিড ফার্স্ট এইড সার্টিফিকেট। এগুলি থাকতে হবে। ঠিক আছে, মাইনিং শিকদারের জন্য অ্যাপ্লাই করতে হলে মোটা বেতন মাইনিং শিকদারে তুমি শুরুতেই 70,000 টাকার মতো বেতন পাবে। ঠিক আছে, তো তারপরটা যেটা দিয়ে বলা হয়েছে, প্রথম যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে রিকগনাইজ বোর্ড থেকে। দ্বিতীয় যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তৃতীয় যেটা হচ্ছে ভ্যালিড ওভারম্যান কম্পিটেন্সি সার্টিফিকেট। চতুর্থ হচ্ছে ভ্যালিড গ্যাস টেস্টিং সার্টিফিকেট। 5 নম্বর হচ্ছে ভ্যালিড ফার্স্ট এইড সার্টিফিকেট। এগুলি থাকতে হবে, থাকলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর যেটা হচ্ছে কোয়ালিফিকেশন সার্ভেয়র গ্রেড বি। তার জন্য কি কি কোয়ালিফিকেশন এখানে লাগছে তোমাদের, দুটো করে। প্রথম কোয়ালিফিকেশন মেট্রিকুলেশন 10 পাস থাকতে হবে। দ্বিতীয় কোয়ালিফিকেশন ভ্যালিড সার্ভেয়র্স সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে। ঠিক আছে, দেওয়া আছে, যে কোনো একটা হলেই হবে। দিয়ে রেখেছে। দিয়ে কী বলেছে এখানে, দ্বিতীয়টাতে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মাইনিং অথবা মাইনিং সার্ভিং ইঞ্জিনিয়ারিং। এই দুইটা স্ট্রিমের মধ্যে যে কোনো একটা স্ট্রিমে ডিগ্রি অথবা ডিপ্লোমা সঙ্গে তোমাকে ভ্যালিড সার্ভেয়র সার্টিফিকেট অফ কম্পিটেন্সি চাওয়া হয়েছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এর নিচে তোমাদের পে স্ট্রাকচার দেওয়া হয়েছে, স্যালারি। দেখো, বেসিক পে প্রথম যে পোস্ট হচ্ছে মাইনিং শিকদার, বেসিক পে দেওয়া হবে 47,330 টাকা বেসিক পে। তো বেসিক পের সঙ্গে ডিএ, অ্যালাউন্সেস, রেশন মানি নানা রকম মিলিয়ে 70,000 টাকা মতো হয়ে যাবে। ঠিক আছে, শুরুতে 6 মাসের ট্রেনিং হবে যদি চাকরি পাও, দুটোটা পোস্টেই। ঠিক আছে, তো এখানে সার্ভেয়র গ্রেড বি পোস্টের জন্য আরও বেশি, বেসিক পেই 51,100 টাকা। এখানে তো স্যালারি মোটামুটি 80,000 টাকা মতো হয়ে যাবে, 80,000 প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে রিজার্ভেশনের ক্যাটাগরিগুলি দেখে নেবে। রিজার্ভেশন দেওয়া হবে গভর্নমেন্টের রুল হিসাবে, এগুলো তোমরা একটু পড়ে নেবে। এজ, বয়স কত হতে হবে, মিনিমাম 18, ম্যাক্সিমাম 30। জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছো তোমাদের জন্য। এখানে নিচে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। জেনারেল ইডব্লিউএস নো রিল্যাক্সেশন, SC ST 5 ইয়ার, OBC NCL 3 ইয়ার, এক্স সার্ভিসম্যান 3 ইয়ার। কীভাবে দেওয়া হয়েছে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অল এমপ্লয়ি অফ CIL, কোল ইন্ডিয়া লিমিটেড এবং
এর কোনো সাবসিডিয়ারি কোম্পানি যদি থেকে থাকে তাদের কোনো আপার এজ লিমিট নেই, যে কোনো বয়সে অ্যাপ্লাই করতে পারবে। কারা? যারা কুল ইন্ডিয়া লিমিটেডের এমপ্লয়ি বা কুল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে যুক্ত কোনো কোম্পানি, তাদের জন্য ওই কোম্পানির কোনো এমপ্লয়ি হয়ে থাকলে বয়সের কোনো সীমা নেই, যে কোনো বয়সের তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা। যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নর্দার্ন কোলফিল্ড লিমিটেড বা কোল ইন্ডিয়া লিমিটেডের এমপ্লয়ি হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। 1000 টাকা নয়, অ্যাপ্লিকেশন ফি হবে 1180 টাকা। এখানে 180 টাকা জিএসটি আছে, ঠিক আছে, 1180 টাকা। সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। তোমার সিলেকশনটা কীভাবে হবে? সিলেকশন কম্পিউটার বেস টেস্ট হবে, সিবিটি কম্পিউটার বেস টেস্ট হবে। তুমি যে ডিটেলস দেবে, তোমার শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিফিকেশন, পার্সেন্টেজ, তার উপর ভিত্তি করে শর্ট লিস্টিং করে অ্যাডমিট কার্ড ইস্যু হতে পারে, ঠিক আছে। এখানে বলা হয়েছে এই কলামটা পড়ে নেবে, এখানে পড়ে নেবে। তারপর 3 নম্বর কলামটাতে বলা হয়েছে পরীক্ষাটা কীভাবে হবে। কম্পিউটার বেস টেস্ট হবে 100 নম্বর, আর দুটোটা আলাদা, সেপারেটলি কন্ডাক্টেড সেপারেটলি ফর ইচ পোস্ট। দুটোটা পোস্ট মাইনিং শিটদারের জন্য আলাদা পরীক্ষা হবে 100 নম্বরের, আর সার্ভেয়র গ্রেড বির জন্য আলাদা পরীক্ষা হবে 100 নম্বরের, ঠিক আছে। দুটোটাই 100 নম্বরের পরীক্ষা হবে। তো 90 মিনিট টাইম থাকবে, মানে 1.5 ঘন্টা। দুটো সেকশন হবে, সেকশন এ এবং সেকশন বি। সেকশন এতে কী থাকবে বলা হয়েছে? সেকশন এতে থাকবে উইল কনসিস্ট অফ টেকনিক্যাল নলেজ। তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছো, তোমার সেই টেকনিক্যাল বা ডিসিপ্লিন রিলেটেড 70টা কোশ্চেন আসবে, ঠিক আছে। 70টা মাল্টিপল চয়েস কোশ্চেন তোমার টেকনিক্যাল পড়া থেকে। আর সেকশন বি হবে জেনারেল নলেজ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, রিজনিং থাকবে, ভার্বাল অ্যান্ড মেন্টাল এবিলিটি অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে অঙ্ক, ঠিক আছে। এগুলি থাকবে 30 মার্কের। তো দুটো পরীক্ষায় এইরকম করেই সেট করা হবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক ধার্য করা হয়েছে, ঠিক আছে। নো পেনাল্টি। সবচেয়ে ভালো হচ্ছে তোমাদের রং নাম্বারের জন্য, কোনো রং আনসারের জন্য মার্ক কাটা যাবে না, ঠিক আছে। আর কোশ্চেন পেপারটা হবে ইংলিশ হিন্দিতে, তোমার যেটা পছন্দ ইংলিশ অথবা হিন্দি সেটা দিয়ে তুমি আনসার করতে পারবে, ঠিক আছে। তো পরীক্ষার প্যাটার্ন পেয়ে গেলে এখানে মিনিমাম কাট অফ মার্ক রাখা হয়েছে। মিনিমাম মাইনিং শিটদারের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। ইউআর ইডাব্লিউএস 50 মার্ক পেতে হবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যান ওবিসি এনসিএল 40 মার্ক পেতে হবে। এটা হচ্ছে কম করে মার্ক, কমসে কম পেতে হবে, না পেলে এর নিচে পেলে ফেল হয়ে যাবে। যে বেশি পাবে সেই মেরিট লিস্টে উপরে থাকবে। সার্ভেয়র গ্রেড বি, ইউআর ইডাব্লিউএস 50 মার্ক, এসসি এসটি 40 মার্ক, ঠিক আছে। দুটোটা একই রকম প্যাটার্ন রাখা হয়েছে কাট অফ মার্ক। তো এগুলি তোমরা মিলিয়ে নেবে। মোটামুটি যা ডিটেলস ছিল আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। এখন নিচে তোমাদের জন্য সিলেবাস দেওয়া হয়েছে, ঠিক আছে। সিলেবাসটা দেখে নেবে। এখানে দেখো কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশনে গিয়ে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এইভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী সাইজের কী দিতে হবে, এখানে সব কিছু দেওয়া আছে। তোমরা এগুলি একটু দেখে নেবে। নিচে চলে যাই, একদম নিচে সিলেবাস দেওয়া আছে। এই হচ্ছে সিলেবাস। প্রথম পরীক্ষাটা হচ্ছে মাইনিং শিটদারের সিলেবাস। সেকশন এ 70টা মার্কের 70টা কোশ্চেনের জন্য সেকশন এতে কী কী তোমাকে পড়তে হচ্ছে এখানে দেওয়া হয়েছে সিলেবাস। তারপর হচ্ছে সেকশন বি। সেকশন বিতে 30 মার্কের জন্য কী কী পড়তে হবে তোমাকে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা নিজেরাও দেখতে পারবে। তারপর হচ্ছে সার্ভেয়র গ্রেড বি, তার জন্য সেকশনে 70টা মার্কের জন্য কী কী পড়তে হবে, ঠিক আছে। এখানে সিলেবাসটা অনেক লম্বা, পেজটার উপরের দিকে যাচ্ছে না, ঠিক আছে। তো আমি 8 নাম্বার থেকে শুরু করে বাকি জায়গাটা অন্য আরেকটা জায়গায় নিয়ে তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি কেউ এখানে স্ক্রিনে দেখতে চাও তো তোমরা এখান থেকে দেখে নেবে কী কী পড়তে হবে, ঠিক আছে। সার্ভেয়র পোস্টার জন্য এই হচ্ছে সেকশন বি। তো এখানে নোটিফিকেশনও কমপ্লিট হয়, 14টা পেজের নোটিফিকেশান, 14 নম্বর পেজ এটা। তো এখান থেকে দেখে নেবে। কারোর কোনো সমস্যা হলে কমেন্টে জিজ্ঞেস করবে, নোটিফিকেশান ওপেন করে ক্লিয়ার করার চেষ্টা করব। ডেলি জব নোটিফিকেশান, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ইম্পর্টেন্ট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। বেস্ট অফ লাক, নমস্কার।